আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কোরআনের পাঠশালার আজকে 52তম ব্যাচের এই ক্লাসে আমাদের সকল ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা কি শিখব? প্রথমত যে আরবি হরফগুলো বাকি রয়েছে সেগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হব। এর পাশাপাশি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই আরবি 29টি হরফ শব্দের ভিতরে আসলে যেন আমরা সহজেই চিনতে পারি, সেভাবে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমিন। آمين আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু أعوذ بالله বিল্লাহি মিনাশ من الشيطان শাইতানির রাজীম। الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الله বিসমিল্লাহির الرحمن রহমানির الرحيم রহিম। اللهم صل على محمد النبي الأمي. اللهم صل على محمد النبي الأمي. اللهم اللهم صل صل على على محمد محمد النبي النبي الأمي وعلى آله একসাথে জোরে জোরে বলেন, জোরে। وعلى وعلى آله آله ওয়াসাল্লিম তাসলিমা। সবাই সবাই একসাথে জোরে জোরে। وسلم وسلم تسليما. تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم ربي زدني علما. ربي ربي زدني علما. زدني علما. ربي زدني ربي علما. زدني علما. ربي زدني علما. ربي ربي زدني زدني علما. علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن হ্যাঁ, ওকে। الرحيم. তো দেখেন, আমি জানি না আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ইয়েস, শুনতে পাচ্ছেন। তো আমি যেটা বলতেছি, আমরা আজকে ইনশাল্লাহ কি করব, বাকি যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো আমরা এক্ষুনি ক্লিয়ার হব। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আমি স্ক্রিনটা শেয়ার করি। আশা করি যারা এখনো পর্যন্ত ক্লাসে নাই তারা দ্রুতই ক্লাসে চলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন? ইয়েস, ঠিকভাবে দেখতে পাচ্ছেন। তো দেখেন, আমরা গতদিন পর্যন্ত যে অক্ষরগুলো শিখেছি আজকে ইনশাআল্লাহ তারপরের থেকে শিখতেছি। আজকে প্রথম আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা হলো, এই যে খেয়াল করবেন, গতদিন শিখেছিলাম কি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি ছিল? প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে বলেন জোরে জোরে। এই অক্ষরটার নাম হলো হা। গলাটা চেপে উচ্চারণ করতে হবে এক আলিফটা নিয়ে। তো এই অক্ষরের উপরে যদি একটা নুক্তা আসে তাহলে এই অক্ষরের নাম কি হবে? সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। খ। খ। ঠিক আছে, ওকে। এই অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে খেয়াল করবেন, উপরে এক নুক্তা। শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? এই যে খেয়াল করবেন।
এই যে উপরে এক নুক্তা। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। জোরে জোরে পড়েন আর লেখেন সবাই সবাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে শুনবো। হুমায়ুন কবির ভাই, জি বলেন। হুমায়ুন কবির ভাই, আব্দুল আউয়াল ভাই, জি বলেন বলেন, জোরে বলেন। আচ্ছা, খ মাশাআল্লাহ। আব্দুর রহিম, জি ভাই আপনি বলেন। খ মাশাআল্লাহ। হ্যাঁ ওকে। তারপরে আজিজ ফরাজি, আজিজ ফরাজি, মাশাআল্লাহ। বিলকিস আক্তার, বিলকিস আক্তার প্লিজ আপু বলেন। মাশাআল্লাহ। কুমিল্লা মোটরসাইকেল গ্যালারি, তারপরে বিলাল হুসাইন, বিলাল হুসাইন, খ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে প্লিজ এবার আমরা সবাই একসাথে বলবো, সবাই সবাই জোরে জোরে বলেন দেখি কেমন পারেন, সবাই সবাই। ওকে আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে, এবার আমরা ইনশাল্লাহ যে অক্ষরটা ক্লিয়ার হব, এই খ অক্ষরটা কোন জায়গায়, জিহ্বার গোড়া, এই যে ওর নিচেই যে কি গলার শেষ ভাগ, গলার শেষ ভাগ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে না, কিন্তু এসব কোনো কিচ্ছু না, জাস্ট উচ্চারণ হবে এরকম, গলার শেষ ভাগ থেকে বা হলকের শেষ ভাগ থেকে, গলার শেষ ভাগ থেকে এই খ অক্ষরটা উচ্চারণ করতে হবে মোটা আওয়াজে। ক্লিয়ার ইনশাআল্লাহ। তো আমরা তারপরে যাব এখন। এবার যে অক্ষরটা আমরা ক্লিয়ার হব সে অক্ষর হলো এই যে, খেয়াল করবেন সবাই, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি, ওই একই জায়গা থেকে মোটা আওয়াজে উচ্চারণ করব। গয়ন, তিন আলিফ টান, কয় আলিফ, তিন আলিফ টান, গয়ন। অনেকে বলা হয়, অনেকে বলেন গাইন, গাইন বলা যাবে না, এটা কি গয়ন। সবাই একসাথে জোরে বলেন সবাই। ওকে, এই গয়ন অক্ষরটা শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসবে, এই যে দেখেন, আর উপরে এই যে একটা নোক্তা। ক্লিয়ার, শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে, এই যে, এই যে দেখেন উপরে একটা নোক্তা। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে, এই যে এক উপরে একটা নোক্তা। ঠিক আছে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়ে না লেখেন সবাই। ওকে, অনেকে আইন বলতেছেন, আইন নয় এটা গয়ন,
গইন মোটা আওয়াজে পড়তে হবে। ওকে, তো ইনশাআল্লাহ আমরা নেক্সটে যাচ্ছি। খেয়াল করবেন। ও, এই অক্ষর কিন্তু আমি ধরি নাই। আমি চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ আপনাদের অধিকাংশের ধরার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দুলাল হোসেন ভাই, দুলাল হোসেন ভাই আপনি কোথায়? আছি। জি ভাই বলেন। গয়িন। হ্যাঁ, ওকে। ফরিদা সুলতানা, ফরিদা সুলতানা, তারপরে ফারজানা আপু, মাশাআল্লাহ। ফারজানা হাবিব, তারপরে ফয়জুল আহমেদ, গয়িন তারপরে হাবিব মাহমুদ, গইন ওনার আলী। ওনার ফোন ইউজ করছেন প্লিজ, নাম আপনি বলেন এটা জোরে বলেন। গইন, তিন আলিফ টান, সবাই একসাথে জোরে বলেন সবাই। ওকে, এবার আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন, এই যে অক্ষরটা, সরি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগার পিঠ, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে এক আলিফটা নিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। কি, কেমন আওয়াজে? মোটা আওয়াজে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। র, র। অনেকে বলে রা, রা বললে সব শেষ, রা বললে সঠিক হবে না। র, র, ঠিক আছে? প্লিজ সবাই একসাথে জোরে বলেন সবাই। ওকে, এবার দেখেন, এই র অক্ষর কোনো অক্ষরের সাথে যদি আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে, আবার একটু দেখাই। এই যে, সবাই একটু জোরে জোরে পড়ে না লেখেন সবাই সবাই। র, হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা সামনে যাই। এইচপি, হু ইজ এইচপি? প্লিজ আনমিউট হতে হবে। জি বলেন বলেন। ইমরান ভাই, র কাজী র ফেরদাউসি, র র খান আবুল হাসান, মেহেদি হাসান, র মাশাআল্লাহ। তারপরে হলো মামুনুর রশিদ, মামুন রশিদ ভাই, র আসাদুল হক, ওকে। তারপরে মুরাদ আলী ভাই, মুরাদ আলী। সোহেল ভাই আনমিউট হতে হবে। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই সবাই। র ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমরা ইনশাল্লাহ যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষর দেখতে প্রায় একই রকম, একটু পার্থক্য আছে। আর একটু পার্থক্যটা কি? পার্থক্যটা হলো আপনার একেবারে এর উপরে একটা নোক্তা হবে। কি হবে? এদের উপরে একটা নোক্তা হবে, ঠিক আছে? হুম,
ওকে, তো আমি মনে হয় সবাইকে বুঝাতে পেরেছি বিষয়টা। এদের উপরে একটা নোক্তা হবে, আমি এক্ষুনি লিখতেছি, সবাই খেয়াল করবেন। ওকে, একটুখানি সময় দিবেন। ওকে, দেখেন সবাই, জাস্ট এই যে রর মতো, কিন্তু উপরে একটা নোক্তা। ঠিক আছে, এরপরে দেখেন, যদি অন্য কোনো অক্ষরের সাথে আসে তাহলে এই যে এরকম আসবে। ক্লিয়ার? প্লিজ, এই অক্ষরের নাম কি জানেন? এই অক্ষরের নাম বলার আগে আমি বলবো কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়। দেখেন, এই যে জিব্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগের সাথে লাগাবো, লাগিয়ে জিজিবকা যেমন ডাকে সেভাবে আমরা উচ্চারণ করব। জা, এক আলিফটা নিয়ে, কয় আলিফ? এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। জা, জা। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। Ra, ra, জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন ইনশাআল্লাহ এটা আমি কয়েকজনের কাছে ধরবো, ঠিক আছে? হুম, কয়েকজনের কাছে ধরবো। প্রথমে আমি ধরবো হলো লিমন খাতুন নামে। প্লিজ আপনি বলেন লিমন। ja, জা, ja, জা, ja, যা ja, বলা যাবে না, যা। ja, হ্যাঁ, ওকে। ja, মেহেদি হাসান ভাই, যা সোহেল ভাই, ha, সোহেল ভাই যা কোথায় আছেন? তহিদুল আলম, তহিদুল আলম ভাই, যা যা মাশাআল্লাহ মাশাআল্লাহ। যা তারপরে সাবিত ভাই প্লিজ, যা যা। যা ওকে, যা তারপরে মামুনুর রশিদ, মামুনুর যা রশিদ ভাই, মাশাআল্লাহ। এবার একসাথে সবাই বলবো, সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। মাথায় ফোন ছিল। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, এখন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। ওকে প্লিজ, ইয়েস। এখন আমরা এই একই জায়গা থেকে যে অক্ষরগুলো উচ্চারণ করব শিখবো, সেটা হলো এই যে দেখেন, সবাই খেয়াল করবেন।
এই যে অক্ষরটা তিন দাঁতওয়ালা চিহ্ন, তো এটা চিকন আওয়াজে আমরা 4 আলিফ টানে উচ্চারণ করব। সিন। ঠিক আছে, ওই একই জায়গায় জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের পেটও আগার সাথে লাগাবো। সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই, সিন। ওকে, এবার দেখেন এই সিন অক্ষর শব্দের শুরুতে যদি আসে এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে যদি আসে এই যে, ওকে, শব্দের শেষে যদি আসে তো সেক্ষেত্রে কেমন আসবে এই যে। ওকে, আমার জন্য দেখতে পারতেছেন না? ওকে, দেখেন এইভাবে আসবে। তো প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন সবাই সবাই। আমি আবারও বলতেছি, এটা কিন্তু শাসা শব্দ হবে না, জাস্ট চিকুন আওয়াজে সিন সিন। প্লিজ সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন আর আনমিউট হয়ে পড়েন, লেখেন আর পড়েন। ওকে, এবার দেখেন এটাই আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। ওকে, গতবার সাবিত ভাই পর্যন্ত শুনেছিলাম, এবার শামসুদ্দিন ভাই, শামসুদ্দিন ভাই জি, প্লিজ। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। সিন মাশাআল্লাহ। আলমগীর ভাই, সিন সিন মাশাআল্লাহ। সিন তারপরে মিনহাজুল ভাই, আমি কিন্তু সবাইকে ধরবো। সিন মাশাআল্লাহ। মোহাম্মদ মুসলিম, Sin, তারপরে তানভীর ভাই, sin, মোহাম্মদ তানভীর। sin, sin, নাহিদ ভাই, sin, sin, সিন তারপরে নিসফান নাহার, কেন, হ্যাঁ, ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন এই অক্ষরটা সবাই সবাই। সিন ওকে, তো আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা কি করব, এরপরে আরেকটা অক্ষর শিখবো ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন, এই যে লিখতেছি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? শাহিন ভাই, আগে থেকে লিখলে হবে না, আপনি কিন্তু ওই যে কি হয়ে গেলেন, লাস্ট হয়ে গেলেন। আমি চাই এখানে আমার প্রত্যেক ভাই এবং আপু ফার্স্ট হবেন, সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, এটা আমি চাই। তো এই যে অক্ষরটা ওই একই জায়গা থেকে উচ্চারিত হবে একটু মোটা আওয়াজে, সাদ, 4 আলিফ টান, সাদ। সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই, ওকে, আগে থেকে লিখেন না, আমি লিখতে দেবো এরপরে। এবার দেখেন এই সাদ অক্ষর শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন আসবে, এই যে, সরি, শব্দের মাঝখানে যখন আসবে এই সাদ অক্ষরটা তখন কেমন আসবে, এই যে, শব্দের শেষে যখন এই সাদ অক্ষরটা আসবে তখন কেমন আসবে, এই যে। ঠিক আছে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন আর লেখেন সবাই, সাদ।
ওকে, আমরা এই অক্ষরটা ইনশাল্লাহ এখন আপনাদের ভিতর থেকে শুনবো। নূর মোহাম্মদ ভাই, নূর মোহাম্মদ, নূরুন নাহার, নূরুন নাহার, প্লিজ আপু। صاد নুসাইফা, سواد নুসাইফা জামান, ওয়ান প্লাস, سعاد ওকে। তারপরে নেক্সটে যাচ্ছি, রাবেয়া ইসলাম। আমার নাম লিখছি না, মোবাইলের নামই দেওয়া আর কেন জোরে বলেন, জোরে বলেন। নাম চেঞ্জ করছিলাম নাকি? নাম চেঞ্জ করে দেওয়া লাগে। ওকে, তো এবার আমি ইনশাল্লাহ তারপরে সামনে ধরবো রাবেয়া ইসলাম আপু। জি, এবার বলেন। রাকিবুল হাসান, صاد সাদ, মাশাআল্লাহ। ওকে, তো এখন সবাই একসাথে জোরে বলেন, সবাই সবাই। প্লিজ সবাই একটু পানি পান করেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, অল্প অল্প করে 3 বার। আল্লাহু আকবার। ওকে, তো এখন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। বুঝতে পারছেন কোথায় যাচ্ছি? নেক্সটে। আর নেক্সটে কি? এখন যে অক্ষরটা শিখবো, এই অক্ষরটা 99% লোক বলবেন হুজুর আমি এটা পারতেছি না। ঠিক আছে, এর জন্য আপনাকে খেয়াল রাখতে হবে এই অক্ষরটা। এই যে প্লিজ, এই যে উপরে একটা নোক্তা, তো এটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? সবাই আমার দিকে তাকাতে হবে। জিহ্বার গোড়ার কিনারা উপরে মায়ের সাথে গোড়া লাগাতে হবে, লাগিয়ে আপনার একটু মোটা আওয়াজে 1 2 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়াদ। এই যে খেয়াল করবেন, এরকম যেন না হয়। ওয়াদ, এরকম যেন না হয়। আবারও দেখা, এই যে এই উপরের 2 দাঁতের আগায় যেন না লাগে প্রথমে। শামসুদ্দিন ভাই খেয়াল রাখতে হবে এগুলো। ওয়াদ, ঠিক আছে। ওকে, তো প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন, আর পড়েন, জোরে জোরে পড়েন, জোরে জোরে। এখন আমরা ইনশাল্লাহ সামনে যাব। এই জদ অক্ষর যখন শব্দের শুরুতে আসবে, সবাই দেখেন,
এই যে উপরে একটা নুক্তা, শব্দের মাঝখানে আসলে এই যে, শব্দের শেষে আসলে এটা হবে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, এখন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। ওকে, আমরা এই অক্ষরটা ইনশাল্লাহ কয়েকজনের কাছে ধরি, আমি ধরি নাই, এই জন্য আসলে ওয়েট করতেছিলাম যে কোনটা বাদ পড়ে যাচ্ছে। তো ঠিক আছে, লো কোয়ালিটি সাউন্ড মিস্টার আতাউর রহমান সে টু মি। ওকে, আমি প্লিজ আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু চেক করে দেখেন তো। হ্যাঁ ওকে, প্লিজ আপনারা বাকিরা একটু বলেন আসলে আমার সাউন্ড কি ঠিক আছে, সাউন্ড কি ঠিক আছে কিনা, প্লিজ প্লিজ সবাই একটু বলেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সাউন্ড হ্যাঁ ওকে ওকে, সাউন্ড ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, তো এই অক্ষরটা আমরা ইনশাল্লাহ কয়েকজনের কাছে শুনবো। প্রথমে শুনবো রোকসানা আপু, আপনার কাছ থেকে। রোকসানা, ضاد জি। তারপরে রোকসানা আপু আরো একজন আছেন, প্লিজ বলেন। তারপরে সাইফ, ضاد রোকসানা ইয়াসমিন, صاد গদ। ওকে, স্যামসাং ফোন, আনমিউট হতে হবে। আরো একজন স্যামসাং ফোন, সাজ্জাদ ইসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে সজীব, ضاد সেলি আপু, ضاد 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 এই জায়গায় স্যামসাং একটু আগে দুইজনের ডাকলাম, তিনি আমাকে এখানে লিখছেন, আমাকে কোশ্চেন করা হয় না। আমি আপনাকে কোশ্চেন না করলে কেবলই স্যামসাং, আপনার নাম এখানে যদি না লেখেন, আমি কি আপনার নাম মুখস্থ করে রেখেছি নাকি আমি আলিমুল গাইব? এখানে লেখা উঠছে স্যামসাং, বুঝতে পারছেন? E22, দ্যাট মিনস S22 মনে হয় খুব সম্ভব ইউজ করেন। ওকে, তো যাই হোক, আমি সবসময় সবাইকে নাম ডেকেছি। এই যে সোহাগ ভাই, আপনার তো একটু আগে নাম ডাকলাম, এখানে স্যামসাং SM E225F এটা লেখা ছিল। ওকে, জি ভাই আপনি বলেন। এখনো পর্যন্ত আপনি আনমিউট হন নাই, সোহাগ ভাই এখনো আনমিউট হয় নাই। ওকে, ঠিক আছে, এবার সবাই একসাথে এই অক্ষরটা বলেন, সবাই সবাই। ওকে, ওকে, তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন আমরা ইনশাল্লাহ নেক্সট অক্ষরে যাচ্ছি। ওকে, তার আগে আমরা একটু দেখি আজকে কয়টা অক্ষর এখন পর্যন্ত শিখেছি। আর আপনাদের হাজিরা নেওয়া হয়নি আজকে এখনো,
আগে হাজিরাটা নিব, তারপরে ইনশাল্লাহ সামনের দিকে অগ্রসর হবো এখন। ওকে, সবাই কিন্তু হাজিরা দিতে হবে, এনিওয়ে হাজিরা দিতে হবে প্লিজ। আপনি যদি এই 7টা ক্লাস যদি ভালো করে করতে পারেন, আপনি ইনশাআল্লাহ এই রমজান মাস আর মাত্র কয়েকদিনের ভিতরে, তাই না, শবে বরাত শেষ, আর মাত্র 13 বা 14 দিন বাকি আছে। তো এখন যদি আমরা না পড়ি তাহলে কি আর হবে? আর হবে না, আর হবে না। বুঝতে পারছেন? আমাদের শিখতে হবে। এবার ইনশাল্লাহ আমরা সবাই মিলে শিখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তো আমি হাজিরার জন্য লিংক দিয়েছি চ্যাটে, দেখেন, স্ক্রিনে টাচ দেন, তারপরে নিচে ক্লিক করবেন। সবাই সবাই একসাথে। হুম। কত কি হয়েছে সেটা একটু রিপোর্ট করেন এবার। কয়জন কল ধরছে টোটাল, আর কয়জন ধরে নাই? শ্রাবণ, কল ধরেন। হ্যাঁ, ওকে। তো আমি মোটামুটি আপনাদের হাজিরাটা নিচ্ছি। তো এর ভিতরে খান আবুল হাসান ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। বলছি যে আমি ঠিক আছি কিনা। দত হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাইয়া। দত শোনেন, এ জায়গায় একটা গোপন একটা কথা বলে রাখি। অনেকেই উচ্চারণ করে কি জদ, আবার অনেকেই বলে দদ। খেয়াল রাখবেন, এই যে জিব্বার আগা না, প্রথমে যেন এই দুই দাঁতের আগায় বা গোড়ায় যেন প্রথমে না লাগে। ক্লিয়ার? লাগবে কোথায়? ওকে, আমি বড় করে দেখাই। এই যে, এই যে এই পাশ বা এই পাশ, মুখ বন্ধ রাখেন। এবার আপনি উচ্চারণ করতে হবে গদ, তিন আলিফ টেনে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? ওকে, নুসাইফা প্লিজ আপনি বলেন। এই অক্ষরটা বলেন। এখনো কিন্তু বলেন নাই। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে বলেন সবাই। দত Dot. ওকে, তো আমরা আপনাদের একটু দেখাই আজকে এখন পর্যন্ত কতজন হাজিরা দিয়েছেন। একটুখানি দেখি আমরা সরাসরি। আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে যে আপনারা হাজিরা দিতে আসলে কৃপণতা করেন। বুঝতে পারছেন? খুবই খারাপ লাগে মাঝে মাঝে। ওকে, আজকে এখন পর্যন্ত হাজিরা দিয়েছেন, হাই আল্লাহ কি অবস্থায়, এত কম লোক, মেনে নেওয়া যাচ্ছে না। অনলি 47 জন হাজিরা দিয়েছেন, সত্যি আমি মেনে নিতে পারতেছি না। ওকে, যাই হোক, যারা হাজিরা দিয়েছেন তাদের শুক্রিয়া। আর যারা দেন নাই, এরকম কাজ করা যাবে না, কারণ খুব কষ্ট করে আপনাদের ক্লাস নেই। তো আপনারা যদি হাজিরা না দেন, আমার নিজেরই খারাপ লাগে। ওকে, আমাকে একটুখানি সময় দিয়েন, একটুখানি প্লিজ। ওকে, তো ঠিক আছে, এখন আমরা ইনশাল্লাহ নেক্সট অক্ষরে যাচ্ছি। সবাই খেয়াল করবেন।
ভিডিও সব ক্লিয়ার? ভালো করে দিয়েছেন তো? আবার চেক করো প্রয়োজনে। ওকে, এবার আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ ক্লিয়ার হবে, এই যে খেয়াল করবেন সবাই, একটা গোল মাথা দিয়ে তারপরে নিচে যাচ্ছি, বাটির মতো লিখলাম। এবার এর উপরে একটা নোক্তা, তো এটা কি অক্ষর হবে? এই যে নিচের ঠোঁটের পেট, খেয়াল করেন সবাই সবাই সবাই, নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়া হালকা বাতাস বের করিয়া এক আলিফ টানিয়া উচ্চারণ করব, ফা ফা ফা। ঠিক আছে? ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই, ফা ফা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার দেখেন শব্দের শুরুতে যদি এই অক্ষরটা আসে কেমন আসে, এই যে একটা গোল মাথা, তার উপরে একটা নোক্তা। শব্দের মাঝখানে আসলে এই যে একটা গোল মাথা, শব্দের শেষে যদি আসে এই যে এরকম, তাহলে এটাও ফা। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন প্লিজ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি মোটামুটি প্রায় সবার কাছে শুনেছি, কিছু লোক বাদ রয়েছেন। শহীদুল ইসলাম ভাই বলেন, শহীদুল ইসলাম। শাহিন হাসান ভাই বলেন, মাশাআল্লাহ। শামীম কাইসার, আম্মু এটা কি মাশাআল্লাহ। শামীম আরা বেগম, শামীম আরা বেগম। এস কে শহীদ, জি ভাই বলেন। ওকে, তামান্না আপু প্লিজ। টেকনো স্পার্ক 40, টেকনো স্পার্ক 40। শাওমি ফোন, শাওমি M20। জোরে বলতে হবে, জোরে। তারপরে আলহামদুলিল্লাহ একজন আছেন, প্লিজ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা ফা আতাউর রহমান, ফনা ফা ফা। ওকে, সোহেল ভাই আপনি বলেন, সোহেল ভাই। ওকে, প্লিজ সবাই একসাথে এই অক্ষরটা বলেন, সবাই জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহ। তো এবার দেখেন, ঠিক এই জায়গায় যদি একটা নুক্তার জায়গায় দুইটা নুক্তা হয়, তাহলে কি অক্ষর হবে? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে আপনার চার আলিফ টানে উচ্চারণ করতে হবে, জাস্ট এমন। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন।
ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমরা নেক্সট অক্ষরে যাচ্ছি, ঠিক আছে? খেয়াল করবেন সবাই। এই যে একটা দাগ দিলাম, শামসুদ্দিন ভাই খেয়াল করতে হবে। ওকে, এরকম যদি চিহ্ন থাকে, এটার নাম কি? কাফ। সবাই একসাথে জোরে জোরে পড়েন, কাফ। ফারজানা হাবিব, সাবিত ভাই, শামসুদ্দিন ভাই আনমিউট হয়ে পড়তে হবে। মিনহাজ, মুসলিম আপু, মোহাম্মদ মুসলিম, নুরুন নাহার আনমিউট হতে হবে। রাবেয়া আপু, রুকসানা আপু, শেলি আপু, শাহিদুল ইসলাম আনমিউট হতে হবে সবাই। এটা কি? কাফ। চিকন আওয়াজে পড়তে হবে। আগেরটা কি? কফ মোটা আওয়াজে, আর এটা চিকন আওয়াজে। চিকন, চার আলিফটা নিয়া শব্দের শুরুতে আসলে যে কাফ অক্ষরটা। শব্দের মাঝখানে আসলে যে কাফ এরকম আসবে, শব্দের শেষে আসলে এমন আসবে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন, সবাই সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা ইনশাআল্লাহ, দেখেন আমরা আজকে আসলে আরবি হরফগুলো আপনাদের শেষ করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? এরপরে যে অক্ষরটা আমরা শিখবো, এ অক্ষর খেয়াল করবেন। জিব্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। কি বললাম? এই যে আগার কিনারা উপরে, এই পাশে মাড়ি, এই পাশ বা এই পাশ, উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে জাস্ট চার আলিফ টানে উচ্চারণ করতে হবে, লাম। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন সবাই। শব্দের শুরুতে যদি আসে এই লাম অক্ষরটা কেমন আসবে? এই যে। শব্দের মাঝখানে যদি আসে এই যে। শব্দের শেষে যদি এই লাম অক্ষর আসে তো কেমন আসবে? এই যে। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, সবাই 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 আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। সবাই খেয়াল করবেন। এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরে এই যে খেয়াল করবেন সবাই 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 প্লিজ আজকে একটু ধৈর্য ধারণ করবেন সবাই। এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি? জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে চার আলিফ টানে উচ্চারণ করবেন, নুন।
নুন নুন প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন সবাই ওকে শব্দের শুরুতে এই নুন অক্ষর যদি আসে এক দাঁতের উপরে একটা নোক্তা শব্দের মাঝখানে যদি আসে এক দাঁতের উপরে এক নোক্তা শব্দের শেষে যদি আসে এই যে অনেকটাই পূর্ণাকৃতির হবে নুন প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন সবাই সবাই ওকে এরপরে আমরা যে অক্ষরটা আজকে শিখবো সে অক্ষরটা এই যে প্লিজ খেয়াল করবেন এই যে হা 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 ঠিক আছে একালিপ টান হবে শব্দের শুরুতে এই হা যদি আসে তো কেমন আসবে এই যে শব্দের মাঝখানে যদি আসে তো শব্দের মাঝখানে আসলে কিছু কিছু সময় এরকম আবার কিছু কিছু সময় এরকম আর শব্দের শেষে আসলে এরকম আসবে ঠিক আছে প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন সবাই সবাই ওকে আলহামদুলিল্লাহ 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 আমরা এটা ক্লিয়ার করে ফেলেছি এবার আপনাদের একটা বিষয় আপনি আর এখানে একটু জানিয়ে রাখি সবাই খেয়াল করবেন এই যে গোল হা এর উপরে যদি এরকম দুই নোক্তা হয় তাহলে সেটা গোল তা হয়ে যায় কি হয়ে যায় গোল তা এই যে এটাও কিন্তু গোল তা হয়ে যাবে দুই নোক্তা হলে হ্যাঁ ওকে তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা সর্বশেষ যে অক্ষরটা এখন শিখবো খেয়াল করবেন সবাই এই যে অক্ষরটা তে অক্ষরের নাম কি হামজা সবাই একসাথে বলতে হবে হামজা কোনো টান হবে না এটা ঠিক আছে ওকে আলিফ এর উপরে আসলে ঠিক এইভাবে আলিফ এর নিচে আসলে ঠিক এইভাবে ঠিক আছে তারপরে খেয়াল করবেন ইয়ার মতো আসলে শুরুতে আসলে এভাবে আসবে ইয়ার উপরে আসলে বা ইয়ার সাথে আসলে ঠিক আছে ইয়ার সাথে যদি আসে মাঝখানে আসলে এরকম আসবে ওকে আর শব্দের শেষে আসলে এই যে এভাবে আসবে এবার দেখেন আবার কিছু কিছু ক্ষেত্রে ওয়াও এর উপরেও কিন্তু হামজা আসে এই যে ঠিক আছে প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন সবাই আর লেখেন হামজা ওকে আলহামদুলিল্লাহ 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 আমি মনে হয় আপনাদের সঠিকভাবে
বুঝাতে পেরেছি। এবার আমি আপনাদের যে বিষয়টা বলবো, যে দেখেন এখানে শামসুদ্দিন ভাই কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম হুজুর, আমরা আসসালাম। কি বড় কফ যেটা সেটাকে স্কিপ করে এসেছি? নো ভাইয়া, এই যে কফ আমরা পড়ে আসছি, উচ্চারণ এই যে আমার খেয়াল মনে করেন, হচ্ছে। এই যে আচ্ছা, ওই ফার না আমি সাথে স্কিপ একবারে করছি তো। শিখে আইছি ভাই, ফার ও ওই জায়গায় একবারে আমরা নোক্তা দিয়ে আসছি, বুঝলেন? না, আমি ওইটা মানে মিস করছি আর কি, এই জন্য। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, ধন্যবাদ। সমস্যা জি, নাই ভাইয়া, আচ্ছা, একটু লিখে আসসালামু নেন। হ্যাঁ, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে। যাই হোক, আপনারা কি কেউ জি, কোনো জি। টের পেয়েছেন? খুব সম্ভব মনে হলো ভূমিকম্পের মতো। কেউ কি কোনো টের পেয়েছেন কিছু? মানে কোনো কিছু টের পেয়েছেন কেউ? না, না, কিছুই টের পাই নাই তো। এক- কেবলমাত্র মনে হলো, এই জন্যই। কারণ বাংলাদেশে ইদানিংকালে আসলে ভূমিকম্প এত পরিমাণ হচ্ছে। না মানে একেবারে আমার টেবিলও মনে হলো যে এই একটু নোটিসে। ওকে, যাই হোক, সমস্যা নাই, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো আমাদের উস্তাদরা এক্ষুনি কিন্তু আপনাদের লিঙ্ক দিবে ইনশাআল্লাহ। এক্ষুনি লিঙ্ক দিবে, আপনারা অবশ্যই এক্ষুনি উস্তাদদের কাছে পড়া শোনাবেন, এক্ষুনি, কোনোভাবে দেরি করবেন না, দ্রুত সবাই এক্ষুনি পড়া দিবেন। হ্যাঁ, আর আমাদের কিন্তু ক্লাসগুলো ঠিক রাত 9টায় শুরু হচ্ছে। গতকাল ইবাদতের রাত ছিল, কিন্তু আমরা এটা আগে থেকে ঘোষণা দেয়নি, তারপরেও আমরা কিন্তু অল্প একটু ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে? আর আপনারা প্লিজ এবার আমাকে বলেন, এই যে 7টা ক্লাস সবাইকে একসাথে করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন আমিন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোশ্চেন আছে কার কার? ফারজানা আপু, জি বলেন। আমরা আজকে মেবি প্রেজেন্ট দেই নাই, আমার নেটের সমস্যা ছিল, আমি কিছুক্ষণ হ্যাঁ আপু, চ্যাটে ছিলাম দেখেন, না। একটা লিংক দেওয়া আছে, চ্যাটে একটা লিংক দেওয়া আছে। যারা ওইটা ব্ল্যাঙ্ক, প্রেজেন্টের আমি না, আমি চ্যাটে আবারও একটা লিংক দিয়ে দিচ্ছি, ওই লিংকে ক্লিক করে হাজিরা দেন। তারপরে খান ঠিক আবুল হাসান ভাই, খান আবুল হাসান ভাই, আনমিউটে ক্লিক করেন ভাইয়া। হ্যাঁ, ওকে, যাই হোক, তো ঠিক আছে, এদিক ওদিক বুঝতে না পারলে কোনো সমস্যা নাই, আমাদেরকে ই করবেন। আরেকটা জিনিস বলতেছি, আজকে আপনাদের নতুন একটা পড়া, আর সেটা হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত। খেয়াল করবেন সবাই, আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ আপনি ভিডিও করে আপনি আমাদের নাম্বারে পাঠাবেন। কোন নাম্বারে পাঠাবেন? নাম্বারটা দিয়ে দেবো আমি একটু পরে, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, সবাই পাঠাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আর বাসায় আরেকটা কাজ দেব, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটার উপরে জবর জের পেশ দিয়ে ঠিক দেখবেন লেখা রয়েছে আমাদের বইতে, ওইটার ভিডিও স্ক্যান করবেন, কিউআর কোড স্ক্যান করে ভালো করে পড়বেন। মনে হয় 5-7 মিনিট বা 10 মিনিট করে একটা ভিডিও একটু পড়বেন। সকালে 1 ঘন্টা, ফজরের পরে, আবার মাগরিবের পরে একটু পড়েন প্লিজ। এবার ইনশাল্লাহ আমরা সবাই সাকসেস হবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন আমিন আমিন। 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 ওকে, তো আমরা আজকে ক্লাস শেষ করলাম আমিন। এখানে। হ্যাঁ, আমিন। আসসালামু আলাইকুম। কিছু দান করুন। ওয়ালাইকুম আসসালাম।